কম্পিউটারে অফলাইনে টেক্সট ডকুমেন্ট সেভ করে রাখার জন্য বা নোটস লেখার জন্য আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় নোটপ্যাড প্লাস প্লাসকে। যারা প্রোগ্রামার, ওয়েব ডিজাইন করছেন বা করেন, তাদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা কখনো নোটপ্যাড প্লাস প্লাসকে ব্যবহার করে নাই। আমি এটাকে বেস্ট বলার কারণে এখন আবার অনেকে বলতে পারেন যে নোটপ্যাডের থেকেও আর অনেক বেস্ট বেটার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে, যেমন ভিজুয়াল স্টুডিও কোড, ব্র্যাকেট, সাবলাইম টেক্সট এডিটর ইত্যাদি। হ্যাঁ, আমিও বলি প্রোগ্রামিং বা কোডিং লেখার জন্য অনেক বেটার বেটার সফটওয়্যার আছে, কিন্তু একদম সাধারণ ইউজারদের জন্য, যারা শুধু নোটস লেখালেখির কাজে বা সেভ করার কাজে একটা টেক্সট এডিটর প্রয়োজন বা নোটপ্যাড প্রয়োজন, তাদের জন্য কাজের এবং বেস্ট বলা যায় নোটপ্যাড প্লাস প্লাসকে। অনেকে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের যে ইউজার ইন্টারফেসটা আছে, যে এটার যেই লুকটা আছে, এটাকে অনেকে পছন্দ করতে চায় না, কারণ এটার যে ডিফল্ট লুক আছে এটা একটু মানে ওল্ড টাইপের। আমি কিভাবে এই ওল্ড টাইপের ইন্টারফেসটাকে একটা সুন্দর মিনিমাল ভাবে কাস্টমাইজ করে ফেলি, এটাই আমি এখন দেখাবো, এবং হচ্ছে এটার পুরো বিষয়টাকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। কম্পিউটারে কিন্তু ডিফল্ট একটি নোটপ্যাড থাকে, তারপরও কেন আমরা থার্ড পার্টি নোটপ্যাড ব্যবহার করি? দেখেন, এটা হচ্ছে আমার কম্পিউটারের একটা ডিফল্ট নোটপ্যাড। এটা সবার কম্পিউটারে অ্যাভেলেবেল আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা কিন্তু জাস্ট লিখবেন এবং সেভ করবেন, সেভ করলে সেভ হবে। আর এটাতে কিন্তু এক্সট্রা অন্য আর কোনো অপশন নাই। আপনি এটাকে ক্লোজ করে দিছেন, আপনি সেভ দেন নাই, শেষ। এটা কিন্তু এখানে আর লেখাটা পরে আর পাবেন না। কিন্তু নোটপ্যাডের ফিচার্স আছে আলাদা, সেটা হচ্ছে এখানে আপনি যেটা লিখে রাখবেন এটা সেভ থাকবে, এটা ডিলিট হবে না। প্রথমে হচ্ছে আমরা ডাউনলোড করে নিব নোটপ্যাড প্লাস প্লাস। এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করব নোটপ্যাড। নোটপ্যাড প্লাস প্লাস লিখে যখন সার্চ করবেন, তাহলে প্রথমে কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে ডাউনলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে নোটপ্যাডের যেই ইন্টারফেসটা চলে আসছে, এখান থেকে হচ্ছে আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ওকে, এখন আমরা এটাকে ইনস্টল করব। তার আগে আমি এটা ব্যবহার করার একটা রিজন বলি। দেখেন, এটার সাইজ কিন্তু খুবই কম, মাত্র 4.54 MB, মানে 5 MBরও কম। আর এই তো ছোট হওয়ার কারণে এটার যে ওপেনিং এবং ক্লোজিং যেই ইয়াটা আছে, টাইমিংটা আছে, এটা খুবই কম সময়ে এটা ওপেন হয় এবং কম সময়ে ক্লোজ হয়। তো আমরা এটাকে কি করব, ইনস্টল করব। জাস্ট নেক্সট নেক্সট প্রেস করে এখানে চেকমার্কগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা নেক্সট করে ইনস্টল করে দিব। তারপরে হচ্ছে আপনারা এখান থেকে রান নোটপ্যাডে দিয়ে সেরে হচ্ছে ফিনিশ করতে পারেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ওয়েলকাম ইন্টারফেস চলে আসছে। এখানে হচ্ছে ওদের কিছু কথাবার্তা বলা আছে। তো এখান থেকে এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে ডিলিট করে দিতে পারি। তো দেখেন, একদম সাদা মাটা একটা নোটপ্যাড ওপেন হয়েছে। তো এই লুকটাই হচ্ছে অনেকের পছন্দ হয় না। এটা আমারও নিজেও ভালো লাগে না, যার জন্য আমি একটু কাস্টমাইজ করে নিই আর কি। তো প্রথমে এখন হচ্ছে আমরা এটার থিমটা চেঞ্জ করে ফেলবো। তো থিমটা চেঞ্জ করার জন্য আমরা ক্লিক করব সেটিংসে, সেটিংস থেকে প্রিফারেন্সে ক্লিক করলে এখান থেকে দেখেন জেনারেল করা আছে। এখান থেকে ডার্ক মোড এখানে ক্লিক করব। এখান থেকে লাইট আছে, আমরা ডার্ক মোডটাকে দিতে পারি। দিয়ে সেটা হচ্ছে যদি আমরা ক্লোজ করি, তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে আমাদের কি হবে, এটা ডার্ক মোড হয়ে গেছে। জিনিসটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার লাগতেছে। শুধু ডার্ক মোডই নয়, এটার কিন্তু আপনি ইচ্ছা মতো থিম চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। টেক্সট কালার কেমন হবে, সিলেক্ট করলে কেমন হবে না হবে, এবং হচ্ছে কোডিং যখন করবেন আপনি HTML লিখলে, CSS লিখলে, এবং কোডিংয়ের বিভিন্ন যে ট্যাগগুলো আছে এগুলোর কালারগুলো কেমন হবে, এগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, কাস্টম কালার দিতে পারবেন। বিস্তারিত ভিডিও আমি অনেক আগে তৈরি করছিলাম, প্রায় 2 বছর হয়ে যাবে, এর বেশি হইতে পারে। তো আমি মনে করি যে আমাদের জন্য ডার্ক মোড এবং লাইট মোড ছাড়া অন্য কোনো মোডের তেমন প্রয়োজন হবে না। যাই হোক, এখান থেকে আমরা ডার্ক মোডটা দিয়ে দিলাম। এখন দেখেন আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা আহ, এখান থেকে হচ্ছে কিছু টেক্সট নিয়ে আসি। এই যে টেক্সটগুলো আমি সবসময় করি। তো দেখেন, এখানে কিন্তু যে ইয়াটা আছে, মানে এটা কিন্তু উইন্ডোজের ডিফল্ট নোটপ্যাড। এখান থেকে যদি আমি এটাকে ক্লোজ করি, তাহলে এখানে দেখাবে যে সেভ করবো নাকি সেভ করবো না। আমার কাছে দুইটা অপশন, যদি সেভ না করি তাহলে আর সেভ থাকবে না, এটা শেষ, এখানেই শেষ। আর সেভ করলে এটাকে ফাইল নেম দিয়ে একটা ডিরেক্টরিতে সেভ করতে হবে। এটা আমার কাছে খুব প্যারাদায়ক মনে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের এই লেখাটা আমরা এখানে রাখছি, এখন লিখছি, কিন্তু এটা আমাকে সেভ করবো না, টেম্পোরারিভাবে থাকুক, আমি যে কোনো সময় এটাকে ডিলিট করে দিব। কিন্তু একদম ডিরেক্টরিতে সেভ করতে হবে নাম দিয়ে, এটা আমার দরকার নাই। কিন্তু এই নোটপ্যাডে কিন্তু এটা করা যাচ্ছে না, হয়তো সেভ করতে হবে, নাহলে একদম ক্লোজ করে দিতে হবে। তো এখানে আমি ডোন্ট সেভ দিলাম।
তো এটা শেষ চলে গেছে, কিন্তু নোটপ্যাডের কিন্তু ইয়াটা একটু অন্যরকম। দেখেন আমি এটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা যদি মাউস কন্ট্রোল ধরে মাউসের হুইলটা যদি ঘুরাই তাহলে হচ্ছে এটা ছোটো বড়ো করতে পারবো এভাবে। তো দেখেন এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই, দেখেন আপনাকে কোনো সেভ করার জন্য কিছুই বলে নাই, এটা ক্লোজ হয়ে গেছে। আপনি কম্পিউটার রিস্টার্ট করেন, শাটডাউন করেন, যাই কিছু করেন না কেন, আপনি আরও যদি 10-15 দিন 1 মাস পরে যদি এটাকে ওপেন করেন তাহলে দেখবেন ঠিক আগের মতো এটা আছে। আমরা যদি নোটপ্যাড প্লাস প্লাসটা কোথায়, এখান থেকে টাক্স বারে নিয়ে আসলাম, এটা একদম এদিকে রাখি আমি এটাকে। আচ্ছা, দেখেন ওপেন করলাম, ওপেন করার পরে কিন্তু এটা এভাবে চলে আসছে। আরও একটা মজার ব্যাপার হলো, এখানে কিন্তু আপনি একটা ট্যাব নিয়ে আপনি এটাকে লিখছেন, আপনি চাইলে কন্ট্রোল এন প্রেস করে অথবা এখান থেকে কিন্তু নিউতে প্রেস করে ক্লিক করে আপনি অসংখ্য এই যে ট্যাব কিন্তু নিতে পারেন এবং সবগুলোতে আপনি টেক্সট লিখে রাখতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু টেক্সট আপনি লিখতে পারেন, এটাতে কিছু লিখলেন, এটাতে কিছু লিখলেন, এটাতে কিছু লিখলেন। আপনি অসংখ্য ট্যাব ভাবে ওপেন করে রাখছেন, ক্লোজ করছেন, আবার আপনি যখন মন চাইছে ওপেন করছেন, ওপেন করে দেখবেন যে সবগুলো ট্যাব আগের মতোই আছে। আপনাকে কিন্তু সেভ করার জন্য বলতেছে না, তার মানে এই না যে আপনি সেভ করতে পারবেন না। আপনি এটাকে চাইলে কন্ট্রোল এস প্রেস করেন, এখন আপনি চাইলে একদম একেবারের জন্য কোনো ডিরেক্টরিতে সেভ করে রাখতে পারেন নোটপ্যাড হিসেবে, টেক্সট ডকুমেন্ট হিসেবে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা আরও কিছু অপশন দেখব, যেহেতু বাংলা এখানে আমরা এখানে ইনক্লুডেড করছি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমি টেক্সটটা অনেক বড় এবং এই যে লাইনটা কিন্তু অনেক বড়, যার জন্য হচ্ছে এই বড় লাইনে হয়ে গেছে। তো এত বড় লাইনে হয়ে গেলে কিন্তু আমাদের জন্য খুবই প্যারাদায়ক, এটাকে এভাবে টেনে টেনে ধরতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা যাব ভিউতে, ভিউ থেকে আমরা এখান থেকে ওয়ার্ড ওয়ার্প এখানে ক্লিক করে দিব, তাহলে এখন আর কোনো ইয়ে হবে না। আপনি যতই ছোটো করেন না কেন এদিকে চলে আসবে না, এটা নিচে নিচে চলে আসবে, খুব সুন্দরভাবে কম্প্যাক্ট হয়ে যাবে আর কি। এখন আমরা এখান থেকে যেহেতু বাংলা এবং ইংরেজি আছে, আর আমি বেশি মানে বিশেষ করে বেশিরভাগ সময়ে বাংলা লেখালেখি করি, এখানে বাংলার ফন্টটা বেশি একটা ভালো লাগতেছে না, এটা ইউনিকোড ফন্টে লেখা, বেশি একটা ভালো লাগতেছে না। আমি চাইলে ইচ্ছা মতো ফন্ট এখানে মানে ইয়ে করতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো, এটা সব সময় থাকবে আর কি। তো আমি এখান থেকে সেটিং, সেটিং থেকে স্টাইল কনফিগারেটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে যেটা যেমনটা বলছিলাম একটু আগে, অনেক ইয়া আছে মানে থিম আছে, আপনি যে কোনো থিমে চাইলে এখান থেকে কালার টালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, এগুলো এখান থেকে করা যায় আর কি। যাই হোক, এখান থেকে গ্লোবাল যেটা আছে এটাতে আমরা রাখবো। রাখার পরে এখান থেকে হচ্ছে ফন্ট ফন্ট নেম আছে, আমি এখান থেকে চাইলে কি করতে পারবো, হিন্দ শিলিগুড়ি বা বাংলা যে ফন্টগুলো আছে, রূপসী বাংলা বা নিকুশ বাংলা এরকম কিছু, ওগুলা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। তো আমি যদি এখান থেকে হিন্দ শিলিগুড়ি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেই, এই যে হিন্দ শিলিগুড়ি এখানে চলে আসছে, এই যে হিন্দ শিলিগুড়ি, এটাকে দিয়ে আমরা যদি সেভ এন্ড ক্লোজে দেই তাহলে দেখব। আচ্ছা, এটা হয় নাই, কারণ কি আমরা কিন্তু সেভ এন্ড ক্লোজে দিছি, তারপরও হয় নাই কেন, আমরা এটাকে এনাবেল করে দেই নাই। হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করা আছে, এখান থেকে যদি আমরা দেখেন, এই যে দেখেন এনাবেল গ্লোবাল ফন্ট, এটাকে যদি এখানে যদি ইয়া করে দিই তাহলে দেখেন চেঞ্জ হয়ে গেছে, হিন্দ শিলিগুড়ির ফন্টে চলে আসছে। ওকে, এখন হচ্ছে এখানে দেখেন যে এটার যে উপরে যে অপশনগুলো, এখানে যে মানে মোটা হয়ে গেছে নিচের অপশনগুলো, এগুলো কীভাবে একটু মিনিমাল করা যায়, এগুলো কীভাবে হাইড করা যায়, এটা আমি এখন দেখাবো। সেটার জন্য আমরা যাব সেটিংসে, প্রিফারেন্স, এখান থেকে আমাদের যেই জেনারেল অপশন আছে, জেনারেল অপশন থেকেই এখান থেকে আমরা কি করব, ট্যাব বার, উপরে যে ট্যাব আছে আমরা যদি এটাকে হাইড করে দিই তাহলে কিন্তু এই যে ট্যাব বারগুলো হাইড হয়ে যাবে। তো ট্যাব বারগুলোতে আমাদের হাইড করার দরকার নাই, কারণ আমরা মাল্টিপল ট্যাব থাকলে এগুলোতে আমরা খুব ইজিলি মুভ করতে পারি। তারপরে এখানে দেখেন ট্যাবগুলো উপরে আছে, আমরা চাইলে এই যে ভার্টিক্যালি সাইডে নিয়ে আসতে পারি, তার জন্য হচ্ছে ভার্টিক্যালি এটা দিব। এটা দিলে জিনিসটা একটু মানে ইউনিক হয়। ঠিক আছে, ট্যাব কিন্তু সব নোটপ্যাডেই পাবেন, কিন্তু সবগুলো উপরে থাকে, এটা যেহেতু একটু সাইডে ভার্টিক্যালি, এটা একটু ইউনিক বা একটু দেখতো কম্প্যাক্ট বা সুন্দর লাগতেছে, তো আমি এটাকে ভার্টিক্যালি রাখলাম। তো এটা কিন্তু এনাবেল থাকবে। ঠিক আছে, তো এখন হচ্ছে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে শো স্ট্যাটাস বার, শো স্ট্যাটাস বার হচ্ছে নিচে যে স্ট্যাটাস বার আছে, এটা দেখেন কত লাইন লিখলাম, কতটা লিখলাম না লিখলাম, এগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, যার জন্য আমরা যদি স্ট্যাটাস বার এটা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে স্ট্যাটাস বার এটা চলে যাবে। তো স্ট্যাটাস বার চলে গেল। এখন হচ্ছে এই দেখেন টুল বার, এখানে যে টুলগুলো আছে এই যে দেখেন, এই যে এই টুলগুলোকে আমাদের তেমন একটা বেশি একটা প্রয়োজন হয় না। তো যার জন্য আমাদের যদি হাইডে ক্লিক করে দেই তাহলে এই টুল বারটা হাইড হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু হাইড হয়ে গেছে, জিনিসটা আরও দেখতে ভালো লাগতেছে। ওকে,
তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে উপরের যেই মানে ইয়া আছে যেটা, মানে মেনু বার যেটাকে বলে উপরে, এই মেনু বারটাকে আমরা হাইড করতে পারবো। তো হাইড করবো একটু পরে, তার জন্য তার আগে আমরা এই যে স্পেসিংটা এটা নিয়ে একটু কথা বলি। তো এটা হচ্ছে এখান থেকে আমাদের যেই কি করব, এখান থেকে আমরা যাবো হচ্ছে মার্জিন অ্যান্ড বর্ডারে। এখান থেকে হচ্ছে আমরা কি করব, বর্ডার উইথ আমরা 0 করে দিব, এই যে কোনো বর্ডার থাকবে না, 0 করে দিব। এবং হচ্ছে মার্জিন স্টাইল, এটা হচ্ছে বক্স ট্রিয়ার দেওয়া আছে, আমরা এখান থেকে নান করে দিব, কোনো মার্জিন স্টাইল থাকবে না। এবং হচ্ছে নো এডজ, এখানে কিন্তু একটু সাদা সাদা ইয়ে দেখা যাচ্ছে, মানে মানে প্রত্যেকটা বর্ডার না থাকলে একটু বর্ডারের মতো লাগতেছে, এটা আমরা যদি নো এজ করে দিই তাহলে এটাও থাকবে না। ঠিক আছে, আমরা চাইলে এটা দিয়ে রাখতে পারি। আচ্ছা, এটা দিয়ে রাখি। যাই হোক, এখান থেকে হচ্ছে চেঞ্জ হিস্ট্রি, এটা যদি আমরা এখান থেকে আনচেক করি তাহলে এখান থেকে দেখবেন চেঞ্জ হিস্ট্রি থাকবে না, যদি এখানে নেই এখন, মানে এটা আনচেক করে দিলে দেখবেন এখানে জায়গাটা অনেকটা কমে গেছে। তো আমরা এটাকে আনচেক করে দিলাম, দেখেন জায়গাটা একটু কমে গেছে। তারপরে হচ্ছে এখান থেকে দেখেন যেটা করব সেটা হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বারটা যদি আমরা আনচেক করি তাহলে একদম চলে যাবে। তো লাইন নাম্বারটা থাকলে আমাদের কতটা লাইন লিখলাম না লিখলাম এটা একটু বোঝা যায়। তো যার জন্য আমরা লাইন নাম্বারটা দিয়ে রাখতে পারি। আর তারপরে হচ্ছে ডিসপ্লে বুকমার্ক, এখানে হচ্ছে বুকমার্ক করে রাখা যায়, এটা আমাদের যেহেতু দরকার নাই আমরা এটাকে আনচেক করে দিব, তাহলে এটা আরেকটু ইয়া হয়ে যাবে আর কি। তারপরে হচ্ছে প্যাডিং। প্যাডিংটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে যদি লেফটে যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন একটু সরে আসতেছে। তো আমাদের একটু সরে আসলে জিনিসটা দেখতে ভালো লাগবে, আমরা 5-এর মতো রাখতে পারি বা 6 রাখতে পারি। এবং রাইটে দিলে রাইট থেকে দিলে একদম রাইট থেকে এইভাবে এটা হবে। তো রাইট থেকে দরকার নাই। এখন আমরা হচ্ছে এই যে ডেস্টিনেশন ফ্রি, এটা 4 দেওয়া করা আছে, আমরা একদম কমাই দিব, 3 করে 3 পর্যন্ত রাখা যায়, এইভাবে রাখবো। রাখার পরে এখন দেখেন আগের থেকে কিন্তু একটা কমে গেছে, জিনিসটা কিন্তু আরেকটু ভালো লাগতেছে। জেনারেলে আসলাম, আসার পর এখান থেকে আমরা কি করব সেটা হচ্ছে হাইড হাইড মেনু বার, এটা করলে কি হবে, মেনু বারটা চলে গেছে। এখন যদি আপনি ক্লোজ করেন, এখন দেখেন মেনু বারটা চলে গেছে। তো এখন আপনার প্রয়োজন হইতেই পারে যে আপনি মেনু বারটা দরকার, কোনো সেটিংস করবেন নতুন করে বা কোনো কিছু করবেন, এখন এটাকে আবার কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন। তো এখানে হচ্ছে ক্লিক করলে এটা অনেক সময় আসে, আবার অনেক সময় আসে না। ঠিক আছে, একবার আসে, তারপরে একবার আসার পরে যখন আবার ইয়ে করবেন আর আসবে না। তো এটা এখন কি কেমনে কি করা যায় সেটা হচ্ছে, আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে এটা আসবে, আবার অল্টার প্রেস করলে চলে যাবে। অল্টার প্রেস করবেন আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। অথবা আপনি F10 বাটন প্রেস করতে পারেন, F10 বাটন প্রেস করলে এটা আসবে, আবার F10 বাটন প্রেস করলে চলে যাবে। তো আপনি অল্টারটা প্রেস করতে পারেন, এটা আসছে, আবার অল্টার প্রেস করছেন চলে গেছে। তো এভাবে করা যায়। তো এখন দেখেন আগের থেকে কিন্তু একদম অনেক বেটার একটা লুক চলে আসছে, আমরা কিন্তু এটা খুব ইজিভাবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এখানে ক্লোজ করে দিলাম, এবং আমরা যদি আবারও ওপেন করি তাহলে দেখতে পাবো এটা কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর হয়ে গেছে। তো অনেকেই হচ্ছে এটার যে ইউজার যে লুকটার জন্য হচ্ছে অনেকের পছন্দ করতেন না। তো এখন কিন্তু আপনারা চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিলে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আমি অনেকেই দেখছি যেটা ব্যবহার করে না, অন্য এডিটর ব্যবহার করে, বা অনেকে হচ্ছে জানিই না যে এরকম একটা এডিটর আছে। তো এটা হচ্ছে সবার জন্য একটু হেল্পফুল হয়, এই জন্য ভিডিও করা বা শেয়ার করা। তো এই ছিল আজকের এই ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।